দেব ভার্সেস শুভশ্রী আবারও জাস্ট না মানে জাস্ট আমার মনে হলো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা একটা অফিসিয়াল আপডেট দেবো, সেটা হচ্ছে দেবদা কিন্তু আবারও আত্মপ্রকাশ করতে চলেছে কিশোরী কিশোরী ভাইবসে। বলা যেতে পারে খাদানের গান কে বা স্টার জলসায় বাজবে, এখান থেকেই তুমি বুঝতে পেরে যাবে যে মানে খাদান অ্যাকচুয়ালি টিভি প্রিমিয়ার হতেটা কোথায় চলেছে। এটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে এই জায়গা থেকেই আরও বেশি করে। দাদা অ্যাকচুয়ালি স্টার জলসার সাথেই এখন বেশি কাজকর্ম করে। তো দাদার এক্ষুনি স্টোরিটা দেখলাম, দেবদার স্টোরি, এটা 46 মিনিট আগে দাদা শেয়ার করেছে। এটা দারুণ একটা স্টোরি বলতে পারো, তোমার পুরো একদম দাদা পরিষ্কারভাবে লিখে দিয়েছে। দুকুল ভেসেছে গান দিলে সুরিন্দর ফিল্মস কপিরাইট মারবে। যাই হোক, আমি যেটা বলি, গেটিং রেডি ফর জলসা পরিবার অ্যাওয়ার্ডস। জলসা পরিবার অ্যাওয়ার্ডসও হতে চলেছে কিন্তু। এবার এই দুটো যে মানে দুটো চ্যানেল আছে, টেলিভিশন চ্যানেল, তোমরা নিশ্চয়ই জানো যে এই দুটো চ্যানেলের ভিতরে বিশাল বাওয়াল আছে, বিশাল ক্যাচাল আছে, স্বাভাবিক থাকবেই, কম্পিটিশন মার্কেট ভাই। স্টার ভার্সেস জি। এবার জিতে জি পরিবার অ্যাওয়ার্ডস হতে চলেছে, যেটা আর কি জি বাংলার 25 বছর না এরকম কিছু একটা হতে চলেছে। খুব মানে অ্যাড করছে ওরা, করছে। সেটা আবার শুভশ্রী হোস্ট করতে চলেছে, ঠিক আছে? সেটা বোধহয় শুটিংও চলছে, মানে অলমোস্ট শুটিং চলছে, ওটাও আসবে। আর এটাতে দেখো বাচ্চাদের সাথে দাদা, মানে একদম কুচো কাঁচা বাচ্চাদের সাথে। এবং এই অ্যাওয়ার্ড শোটাও কিন্তু এইটা দেখে যা বোঝা যাচ্ছে, এই সেটটা দেখে যেটা বোঝা যাচ্ছে, এটা রিহার্সাল সেট, ঠিক আছে? তো এটাও শুটিং হতে চলেছে খুব শীঘ্রই, এটা বোঝাই যাচ্ছে এটা রিহার্সাল সেট। এবং এখানে কিন্তু দাদা একটা বড় ভূমিকায় থাকবে। এবং এর আগেও আমরা দেখেছি জি বাংলার অ্যাওয়ার্ড শোয়ের থেকে দাদা কিন্তু জলসার অ্যাওয়ার্ড শোতে বেশি থাকে। আর এবারে তো থাকবেই না জি বাংলার অ্যাওয়ার্ড শো, কারণ ওদিকে শুভশ্রী রয়েছে, স্বাভাবিক। মানে আমার তো মনে হয় না থাকবে জি বাংলাটাতে, থাকলেও থাকতে পারে হয়তো মাঝে সাঝে ওই মানে একবার হয়তো 10 মিনিটের জন্য এসে বসবে, আর ওটারই ওই কাটশটটাকে বারবার বারবার দেখাবে গোটা টেলিকাস্ট জুড়ে আর কি। মাঝে মাঝে মাঝখানে মাঝখানে দিয়ে দেবে যে দেব বসে দেখছে। কিন্তু দেব এসে স্টেজ পারফর্ম করবে জি বাংলাতে আমার এটা মনে হচ্ছে না। স্টারেই করবে সম্ভবত। যদিও জি এর সাথেও দেবের সম্পর্ক খুব ভালো, দেবদার সম্পর্ক খুব ভালো, যেহেতু অভিজিৎ সেন রয়েছে সেহেতু তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, তবে এখানে আমার একটা জিনিস জাস্ট মাথায় এলো, যে আবারও কি দেব ভার্সেস শুভশ্রী ওরা টানবে? কারণ যেদিনকে এই জিয়ের যে পরিবার অ্যাওয়ার্ড এই শোটা রয়েছে, সেই দিনকেই হয়তো মেবি এরা শো টানবে, যাতে টিআরপিতে বেশ একটা লড়াই করা যায় আর কি। দুটো নিয়েই বেশ একটা আলাদা উন্মাদনা বা হাইপ তৈরি হবে হয়তো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি একটু দেবদাকে নিয়ে কথা বলতে ভালোবাসি, তাই আমি আগে একটু দেবদার দিকে চলে যাই। অবশ্যই শুভশ্রীর যে প্রোমোটা, সেই প্রোমোটাও দেখতে ভালো লাগছে, শুভশ্রীকে ভালো লাগছে, কিন্তু দেবদাকে নিয়ে কথা বলতে যেহেতু ভালোবাসি, তাই আমি একটাই জিনিস বলবো, ভাই একে বলে সুপারস্টার, ঠিক আছে? বাচ্চারা এত পছন্দ করে ভাই, আমাদের জেনারেশন, আমরা মানে ছোটো থেকে বড় হয়ে গেলাম, গালে দাড়ি গোপ বেরিয়ে গেল, সরি মানে জাস্ট পাফটাই খুলে গেল, ওয়েট, এই উইন মফ খুলে গেলে ভাই ভীষণ বাজে অডিও আসে, দেখা গেছে, কারণে লাগে যায় নিয়ে বলছি তোমাদেরকে। যেটা বলা হচ্ছে বাচ্চাদের, মানে আমরা না হয় এত মানে আমরা ছোটোবেলা থেকে বড় হয়ে গেলাম, এখনকার যে পুচকে পুচকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রয়েছে, তাদেরকে দেখো তুমি জাস্ট দেবদার ইয়েতে, এত ভাল লাগছে। প্রত্যেকে দেবদার সাথে ছবি তুলেছে, দাদা নিজে আবার সেই ছবি শেয়ার করেছে। এবং এই যে বলে যে মানে আপডেটের কিং, এটাও কোথাও গিয়ে বলতে হবে যে দেবদার রঘু ডাকাতে ঢোকার আগে এই শো মানে শোটা কিন্তু মানে শুটিং করে দিয়ে যাচ্ছে। এবং গেটিং রেডি ফর জলসা পরিবার অ্যাওয়ার্ডস, এটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছে। এবং এখানে তিনি থাকতে চলেছেন, এটা বড় করে থাকতে চলেছেন। দেখা যাক যে একই দিনে দুটো রিলিজ করে নাকি, তাহলে হেভি হবে, হেভি বাওয়াল হবে আমার। মানে এটা হয় আমি জানি না কেন, মানে এটা দাদাও জলসাতেই ঢুকলো কি, আমি সত্যি ভাবছি মানে জলসাতেই সম্ভবত খাদানো আসতে চলেছে। জলসাতেই দাদার রিসেন্ট টাইমসে যত বড় বড় কমার্শিয়াল ছবি আছে সেগুলো আসে। তো দেখা যাক, মানে জলসার সাথে দাদার সম্পর্কটা আলাদাই, মানে স্টারের সাথে আর কি। আচ্ছা বলে দিই, এখানে বাচ্চারা কতটা এক্সাইটেড দেখো দেবদাকে পেয়ে, দাদাও এটাকে আপডেটটাকে আমাদের কাছে নিয়ে চলে এসছে। তো আমি তো এক্সাইটেড অ্যাবাউট জলসা পরিবার অ্যাওয়ার্ড, স্বাভাবিক, দেবদা আসছে, দেবদা থাকছেন তো দেখবো না? এটা এটা তো হতে পারে না, অবশ্যই দেখবো। এমনিতে আমার টিভির সাথে সম্পর্ক খুব কম, কিন্তু এক্ষেত্রে তো দেখতেই হবে ভাই, আর কিছু করার নেই। কারণ যে বললাম জেনারেশনের পর জেনারেশন, এই একটা মানুষ সবাই এই মানুষটার ফ্যান, আমি এই মানুষটার ফ্যান, ঠিক আছে? আমার এতটা বয়স হয়ে গেছে, আমাদের বাচ্চা বাচ্চা আমাদের থেকে কত এরা পুচকি পুচকি বাচ্চা, তারাও দেবদার ফ্যান ভাই। তো এদের সবার সাথে দাদা পারফর্ম করবে। এবং সর্বোপরি বাংলা টেলিভিশনে আবার বাংলা গানের মানে জোয়ার ভেসে উঠবে, যেখানে আমরা পারফর্ম হতে দেখবো, কিশোরী গানে হয়তো নাচতে দেখবো দাদাকে, বা দাদাকে হয়তো আমরা আবার রাজার রাজা গানে নাচতে দেখবো। তো এটার থেকে আনন্দের আর কী হতে পারে? খাদান এমন একটা সিনেমা হয়েছে যেটা আবারও বাংলা টেলিভিশনে হিন্দি গানে হিরো হিরোইনদের নাচার জন্যে না, বাংলা গানে আবার নাচার জন্যে প্রাণ ফিরিয়ে এনেছে। দেখা যাক দেব ভার্সেস শুভশ্রী হয় নাকি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।